আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু কিছুতেই কাজগুলো বাস্তবায়িত করা হচ্ছে না। আজকে তো কালকে তো পরশুদিন, এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে। এই যদি হয় আপনার বাস্তবিক পরিস্থিতি যে কিছুতেই সময়ের কাজ সময়ে করতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সময়ের কাজ আমরা সময়ে করতে পারি, কেনই বা আমাদের এই অভ্যাসটি গড়ে উঠেছে এবং কিভাবে তা দূর করতে পারি। সেই ভিডিওটি শেষে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সময়ের কাজ সময়ে করতে না পারা বা রুটিন পিছিয়ে নেওয়া, সেটা শুধু যে আমাদের সময় নষ্ট করে বিষয়টা তা নয়, আমাদের মানসিকভাবে আমাদেরকে চাপে রাখে। আমরা যখন কাজটাকে সময় মতন করতে না পারি, তখন হয়তো সাময়িকভাবে আমরা পেরেশানি বোধ করি না, কিন্তু যখন সেই সময়টা চলে যায়, যেই সময়ে কাজটা করার কথা, পরবর্তীতে কাজটা যখন আমরা আমাদের খেয়ালে আসে, স্মরণে আসে, তখন সেই বিষয়টা আমাদের একটা মানসিক চাপ হিসাবে আমাদেরকে দেখা দেয়। সময়ের গুরুত্ব খুব বেশি, সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। এছাড়াও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নিয়ামত রয়েছে যা অনেক মানুষ অবমূল্যায়ন করে, সুস্থতা আর আরেকটি হচ্ছে অবসর সময়। আসলে কেন আমাদের সাথে এমনটি হয়, আমরা কেন সময়ের কাজ সময় করতে পারি না, আসুন সেটি জেনে নিই। সময়ের কাজ আমরা সময়ে করতে পারি না, কেন এই বিষয়টি আমাদের সাথে ঘটে, তার কিছু কারণ আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ব্যর্থতার ভয়। আমরা কোনো একটি কাজ শুরু করার আগেই সেটি যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কি হবে তার পরিণতি, সেই ব্যর্থতার পরিণতির কথা ভেবে আমরা কাজটাকে সময় মতো শুরু করতে পারি না। এই জন্য সময় মতো কাজ শুরু না করতে পারার অন্যতম একটি কারণ হচ্ছে ব্যর্থতার ভয়। কোনো কাজে কখনোই ব্যর্থতার ভয় পাওয়া যাবে না। সুন্দর পরিকল্পনা করে কাজটাকে বিভিন্ন পয়েন্টে ভাগ করে, বিভিন্ন স্তরে বিভক্ত করে আমাদেরকে শুরু করে দিতে হবে। আর যদি ব্যর্থতার ভয় আমাদেরকে পেয়ে বসে, তাহলে কখনোই কোনো কাজকে শুরু করাই আমাদের পক্ষে সম্ভবপর হবে না। দ্বিতীয়ত যে কারণে আমরা কাজ সময় মতো শুরু করতে পারি না, সেটা হচ্ছে অনুপ্রেরণার অভাব। অনেক সময় কাজটি আমি করতে পারবো কিনা সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত হতে পারি না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, সেই কাজটা যে ভালো পারে বা সেই কাজটা সম্পর্কে যে আপনাকে পরামর্শ দিতে পারে এবং সেই মানুষটা যদি পজিটিভ হয়, তাহলে ওই মানুষটার কাছে যান, পরামর্শ নিন এবং তার কাছ থেকে কিছু উৎসাহ নিয়ে আসুন। কখনোই নেগেটিভ মাইন্ডের যারা আছে তাদের কাছে যাবেন না পরামর্শ নেওয়ার জন্য। তারা কখনোই আপনাকে অনুপ্রাণিত করবে না, তারা আপনাকে নিরুৎসাহিত করবে। এজন্য দ্বিতীয়ত আমাদের কাজ পেছানোর অন্যতম যে কারণ, সেটা হচ্ছে অনুপ্রেরণার অভাব। সুতরাং সবসময় চেষ্টা করুন, যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেই কাজের ব্যাপারে আপনার অনুপ্রেরণাটাকে উজ্জীবিত রাখার চেষ্টা করুন। তৃতীয়ত যে বিষয়টা আমাদেরকে কাজ শুরু করতে বাধা প্রদান করে, সেটা হচ্ছে আমরা যে ডিভাইস ব্যবহার করছি, ল্যাপটপ বা মোবাইল। এই ল্যাপটপ এবং মোবাইল এবং এই দুই যন্ত্রের মাধ্যমে আমরা যে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছি, সেই বিষয়টাও আমাদের কাজকে সময় মতন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারটাকে আপনি একটি ফ্রেমের মধ্যে নিয়ে আসুন, একটি সময়ের মধ্যে নিয়ে আসুন, একটা রুটিনের মধ্যে নিয়ে আসুন। অনেক সময় দেখবেন যে আজকে একটি কাজ করবার কথা, কিন্তু আপনি ফেসবুক যখন চালানো শুরু করছেন, তখন 1 ঘন্টা 2 ঘন্টা, এমনকি সেই কাজটা করার আজকের যে সময়, সেই সময়টুকু ফুরিয়ে গিয়েছে। এভাবে ভাবছেন যে ঠিক আছে, তাহলে আগামীকালকে পড়বো, আগামীকালকে হয়তো কাজটা করে নেব, কিন্তু আগামীকালকেও সেম পরিস্থিতি, ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আপনার সারাটা দিন পার হয়ে যাচ্ছে। এই জন্য এই ডিভাইসগুলোকে ব্যবহারের ক্ষেত্রে একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বা রুটিন আপনি করে নেন, তাহলে আপনি সময়ের কাজ সময়ে করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে 3টি পয়েন্ট বললাম, যে 3টি পয়েন্ট আমাদের কাজকে সময় মতন করতে বাধা প্রদান করে। এবার আমি আপনাদেরকে কিছু কারণ বলছি, কিছু পদ্ধতি বলছি, যেগুলোর কারণে আপনি সময় মতন আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন। প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হচ্ছে আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেই ব্যাপারে একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করুন এবং সেই পরিকল্পনাকে একসাথে এক ধাপে সফলতায় পৌঁছে যাবেন সেভাবে পরিকল্পনাটাকে না সাজিয়ে, পরিকল্পনাটাকে অর্থাৎ সফলতা অর্জনের আগে কয়েকটি স্তরে সেটাকে বিভক্ত করুন এবং সেই ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে স্তরটা, সেটা আপনি শুরু করে দিন আল্লাহ তাআলার উপর ভরসা করে। দ্বিতীয়ত সময়ের কাজ সময় করতে গেলে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে কখনোই কাজটার ব্যাপারে সফল হবেন কিনা সে ব্যাপারে এত চিন্তা ভাবনা না করে আপনি যদি কাজটার ব্যাপারে আত্মবিশ্বাসী হন, তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহ বা আল্লাহর উপর ভরসা করে কাজটাকে শুরু করে দেওয়া উচিত।
3 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমরা অনেকেই কাজ শুরু করতে পারি না, তার অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা ভাবি যে আজকে কাজটা শুরু করছি, হয়তো 1 সপ্তাহের মধ্যে সেটা ফলাফল পেয়ে যাব। আমরা কাজটাকে কোনো লং টাইম পরিকল্পনা করতে পারি না আমাদের ধৈর্যের অভাবে। এজন্য আমরা যখন কাজটাকে একসাথে অনেক বেশি পরিকল্পনা করে ফেলি তখন আর কাজটা শুরু করা হয় না। এজন্য সফলতা খুব দ্রুত আশা না করে ধৈর্যের সাথে সফলতার জন্য অপেক্ষা করুন এবং কাজটাকে ধাপে ধাপে বিভক্ত করে শুরু করে দিন। জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আজ থেকেই নতুনভাবে শুরু করুন। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করুন, পরিকল্পিত জীবনযাপন করুন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আরো ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।